নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি উচ্চ মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার সলভ করেছি থার্ড সেমিস্টারের 2025-2026 সালের টেস্ট পেপার। আজকে আমি তোমাদের কিন্তু সলভ করবো কিন্তু কী বলতো, পুষ্টিবিজ্ঞান। তো দেখো, পুষ্টিবিজ্ঞানের জন্য রিকোয়েস্ট করছে স্যার আপনি পুষ্টিবিজ্ঞানটা সলভ করে দিন। তো দেখো একটু ভালো করে দেখো আমি কী বলছি। তো বিজ্ঞানের আমি কিন্তু সব কিছুই সলভ করে দিয়েছি। তোমাদের কিন্তু এসি 21, এসি 80, এসি 110, এসি 155। আজকে আমি এসি 155 নম্বর পেজটা সলভ করাবো। এই পেজটা সলভের জন্য কিন্তু খুবই ছাত্রছাত্রী কিন্তু রিকোয়েস্ট করেছে। তাহলে আলোচনা করা যাক। এসি 155 নম্বর পেজ দেখতে পাচ্ছ, এসি 155 নম্বর পেজটা আছে, ঠিক তার নিচের দিকে আছে পুষ্টিবিজ্ঞান। দেখো ভালো করে দেখো। প্রথম প্রশ্ন বলেছে উৎসেচকের। দেখো এই যে এখানে আমরা যেটা দেখছি এটা কিন্তু এর আগেও কিন্তু পেজ আমি কিন্তু খুব দেখেছি। আমরা জানি এর অ্যান্সার হবে দ্বিগুণ, কারণ উৎসেচকের q/10 মানের অর্থ প্রতি 10 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে উৎসেচকের এটা কিন্তু দ্বিগুণ হবে। দুই দিকের প্রশ্ন করেছে অ্যামাইনো অ্যাসিড ও মনোস্যাকারাইড ইলেকট্রোলাইট যেমন Na+ প্রধানত শোষিত হয়। অ্যান্সারে সক্রিয় পরিবহন। পরের প্রশ্ন কি বলেছে, চলো আমাদের পরের প্রশ্ন বলেছে সক্রিয় পরিবহন। 3 দাগের প্রশ্ন, মেরু প্রদেশের জীবগোষ্ঠীর কোষীয় উৎসেচক। অ্যান্সার এটা আছে 1 নিম্ন হবে, 2 উচ্চ হবে। 4 দাগের প্রশ্ন। তো দেখো 4 দাগের প্রশ্ন কিন্তু তোমাকে সাজাতে হবে, অর্থাৎ প্রথমে যেটা আছে প্রথমে একটা 1 হবে, বি এর হবে রোমান 2, সি এর রোমান 3, ডি এর রোমান 4, অর্থাৎ এটাই আছে। এরকম হবে না, ঠিক আছে? তোমরা যেটা ভাবছো এটা হবে না, এরকম হবে না। ভালো করে বোঝাচ্ছি। অনেকে এরকম করে, বাট এরকম করবে না, ভালো করে বুঝে শুনে করবে। কারণ হচ্ছে আমরা যেমন এর আছে রোমান 3 হবে, অর্থাৎ বিপাকীয় সংকেতকে বুঝতে পারে। প্রোস্টেটিক গ্রুপ যেটা আছে অ্যান্সার হবে এনজাইমের প্রোটিন অংশকের সঙ্গে। আর কোএনজাইম হবে কিন্তু তোমরা জানো অ্যান্সার 4 অ্যান্সার হবে এনজাইমের প্রোটিনের অংশের সঙ্গে শিথিলভাবে আবদ্ধ। আর অ্যাপো এনজাইম হবে অ্যান্সার হবে এনজাইমের প্রোটিনের অংশ। অ্যান্সার হবে সি এর অ্যান্সার। এবং দেখো 5 দাগের যে প্রশ্ন আছে, 5 দাগের প্রশ্নটা ভালো করে দেখতেই পারছো। এই 5 দাগের প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু 1 সেকেন্ড, এর অ্যান্সার হবে। তো দেখো এটা সলভ করতে সাহায্য করেছে আমাদের এই কোচিনের অনলাইনের স্টুডেন্ট অরিত্র জানাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং তাদের টিমটা মিলে সলভ করেছে। এটা হবে 10 ক্যালোরি, তার হবে বিয়ের আছে 30%। 24 1 সেকেন্ড। দেখো পাশের যে প্রশ্ন আছে এটা বলছে এনজাইম হলো জৈব অনুঘটক। দেখো পেজটা একটু আমাদের ফটোটা তুলতে একটু গন্ডগোল হয়ে গেছে, এডিটটা করতে পিডিএফটা একটু গন্ডগোল হয়েছে, তার জন্য এই সমস্যাটা হয়েছে। তো দেখো এটা অ্যান্সার হবে সি এর অ্যান্সার। বিবৃতি রোমান 1 রোমান 4 সঠিক, কিন্তু বিবৃতি রোমান 2 রোমান 3 ভুল আছে। দেখো 6 দাগের যে প্রশ্ন আছে এটা কিন্তু যে প্রশ্ন তুমি দেখতে পারছো, ঠিক আছে, আমরা যেটা দেখতে পাচ্ছি বিবৃতি হাইড্রোক্লোরিক অ্যাসিড একটি সক্রিয় বা অ্যাক্টিভেটর। তো দেখো ব্যাখ্যায় একে বলেছে HCl রাইবোজেনের রূপান্তর সাহায্য করা ব্যাখ্যা তো বলেছে HCl একটি সমযোজী নিষ্ক্রিয় উৎস হিসেবে কাজ করে। তারপরে কি বলেছে HCl একটি শর্করা বিশ্লেষ্য বিশিষ্ট পদার্থ। আর রোমান করে বলেছে HCl নিষ্ক্রিয় উৎসেচক বা প্রোএনজাইমকে সক্রিয় করে তোলে। তো দেখি এই কোশ্চেনটা একটু ডাউট হচ্ছে, প্লিজ আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে, একটু ডাউট হচ্ছে। সি এরটা হতে পারে, রোমান 3 হতে পারে, ঠিক আছে, অবশ্যই আমাকে জানাবে। তো দেখো না এরকম টাইপের আমার মতে এটা পড়ে যেটা দেখে মনে হচ্ছে 6 এর অ্যান্সার হবে এটা হবে, ঠিক আছে, রোমান 4ই হবে, রোমান 3 হবে না, ঠিক আছে। আর আমার ব্যাখ্যা 4ই হবে, কারণ HCl নিষ্ক্রিয় উৎসেচক বা প্রোএনজাইমকে সক্রিয় করে তোলে। এটা তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবে, ঠিক আছে। 7 থেকে প্রশ্ন অ্যান্সার হবে সি এর অ্যান্সার। 8-এর যে প্রশ্ন আছে অ্যান্সার হবে কিন্তু 8-এর প্রশ্ন অ্যান্সার হবে সি এর অ্যান্সার। 9-এর প্রশ্ন অ্যান্সার হবে সি এর অ্যান্সার। 10-এর প্রশ্ন অ্যান্সার হবে সি এর অ্যান্সার, ঠিক আছে। এবং 11 থেকে যে প্রশ্ন আছে 11 থেকে প্রশ্ন অ্যান্সার হবে এর অ্যান্সার। 12 থেকে যে প্রশ্ন আছে অ্যান্সার হবে বি এর অ্যান্সার ক্ষুদ্রান্তে। 13 থেকে অ্যান্সার হবে সি এর অ্যান্সার 10%। 14 থেকে যে প্রশ্ন আছে
দেখো 14 থেকে প্রশ্নের অ্যান্সার কিন্তু হবে এর অ্যান্সার দেখতে পাচ্ছ BMR 70%, PI 20%, এখানে যেটা আছে এটা হবে অ্যান্সার, ঠিক আছে। এবং 15 থেকে যে প্রশ্ন আছে, দেখো 15 থেকে যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে এর অ্যান্সার এ হাইপোগ্লাইসোমিয়া, ঠিক আছে। তো দেখো আমাদের পরের প্রশ্ন 16 থেকে যে প্রশ্ন অ্যান্সার হবে কিন্তু দেখতেই পারছো অ্যান্সার হবে বি এর অ্যান্সার গ্লুকাগন হবে। 17 থেকে অ্যান্সার হবে ডি এর অ্যান্সার যকৃৎ। যেটা 19 থেকে যে 18 থেকে প্রশ্ন, এটা আগের সিলেবাসে ছিল, অর্নিথিন চক্র উৎপন্ন হয়, অ্যান্সার ইউরিয়া। 19 থেকে প্রশ্ন, যে পদ্ধতিতে অ্যামাইনো অ্যাসিড থেকে নিষ্ক্রিয় মূলকের অপসারণ করে তাকে কি বলে। দেখো 19 থেকে যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কিন্তু, তো দেখো 19 থেকে যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার হবে ডি অ্যামাইনেশন, অ্যান্সার হবে ডি অ্যামাইনেশন, ঠিক আছে। 20 থেকে প্রশ্ন, বয়স্ক ব্যক্তিদের ফ্যাট বিপাকে ত্রুটির কারণে ধমনী অন্তর্গত কোলেস্টেরল সঞ্চিত হয়, এই অবস্থাকে বলে সি এর অ্যান্সার বলে, ঠিক আছে। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে 20 থেকে প্রশ্ন, আমাদের 21 থেকে যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে এর অ্যান্সার বি এ কে সমর্থন করে না। 23 থেকে যে প্রশ্ন আছে, দেখো 22 থেকে প্রশ্ন অ্যান্সার হবে 10 ক্যালোরি। 23 থেকে অ্যান্সার বি এর অ্যান্সার 30%। 24 জায়গার অ্যান্সার হবে ডি এর অ্যান্সার হবে। 25 জায়গার অ্যান্সার হবে এর অ্যান্সার হবে। 26 জায়গার অ্যান্সার হবে এর অ্যান্সার এ পচনশীল খাদ্য যেমন সুজি ফুজি এসব কথা উল্লেখ করেছে। 27 জায়গার প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু সি এর অ্যান্সার হবে, ঠিক আছে। ফুড সেফটি অ্যান্ড, ঠিক আছে, স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া। 28 জায়গার প্রশ্ন, আত্মপোষণ রোধ, যেটা বাদামের খোসা ডিমের খোসা কোনো পদ্ধতির মাধ্যমে খাদ্যবস্তু সংরক্ষণ করে আত্মপোষণ রোধ করে, একদম ঠিক। পরের প্রশ্ন বলছে 29 থেকে দুধকে পাস্তুরাইজেশন করার জন্য উষ্ণতা, এটা কিন্তু 280 ডিগ্রি থেকে 320 ডিগ্রি দরকার, সেটা তো তোমরা জানো। পরের প্রশ্ন কি বলেছে, পরের প্রশ্ন বলেছে নেক্সট যে কোশ্চেন আছে 30 জায়গায় প্রশ্ন আসবে সি এর অ্যান্সার, 30 জায়গায় প্রশ্ন আসবে সি এর অ্যান্সার। 31 জায়গায় প্রশ্ন আসবে বি এর অ্যান্সার অ্যাসিটিক অ্যাসিড। 32 জায়গায় অ্যান্সার হবে ব্লাঞ্চিং, ঠিক আছে। দেখো 33 এবং 34 জায়গায় যে প্রশ্ন অ্যান্সার হবে কিন্তু 33 জায়গায় অ্যান্সার হবে সি এর অ্যান্সার, প্রথমে 3 তারপর 2 তারপর 1 তারপর 1 4। 34 জায়গায় প্রশ্ন আসবে বি ডবল এ। 35 জায়গায় প্রশ্ন আসবে এর অ্যান্সার শ্রীনগর। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ। তোমাদের কাছে বাইরেরা সবাই ভালো থাকবে।